হ্যালো বন্ধুরা, আহ, সবাইকে শুভ সন্ধ্যা। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমাদেরকে বেশ কিছুদিন আগে হয়তো বলেছিলাম যে আমি কেদারনাথ যাব, কেদারনাথ যাচ্ছি। এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন। সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আর স্বপ্ন সত্যি করতে কার না ভালো লাগে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটা আমাদের যাওয়ার টিকিট, থার্ড এসিতে। নেক্সট আসি আমাদের রিটার্ন টিকিট, যেটা আমরা করেছি অনলাইনে। আমরা যাচ্ছি 23শে জুন, মানে আজকে রবিবার, তার ঠিক পরের রবিবার। আর 6 দিন বাকি, 7 দিনের দিন আমরা বেরোবো। এটা হচ্ছে আমাদের রিটার্ন টিকিট। আমরা 1 তারিখে ফিরবো হরিদ্বার থেকে। নেক্সট হচ্ছে, এটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কেদারনাথ যেখানে থাকবো, জিএমভিএন সাইটে গিয়ে কেদারনাথ মন্দির কমপ্লেক্স বেস ক্যাম্পে আমরা বুকিংটা করিয়ে নিয়েছি। অবশ্য আমরা বলে দিই আমরা যাচ্ছি দুজন। আবার বদ্রীনাথে যেখানে থাকবো, যাত্রী নিবাস জিএমভিএন গিয়ে আমরা সেটাও বুকিং করিয়ে নিয়েছি। এটা গেল রিটার্ন টিকিট সমেত আমার যেখানে থাকবো, থাকা, কেদারনাথ অ্যান্ড বদ্রীনাথের থাকাটা। এইবারে যেটা তোমাদেরকে আমি বলেছিলাম বেশ কিছুদিন আগে যে আমি শেয়ার করব। ও, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা কোভিড সার্টিফিকেটটাও আমি আমার পার্সোনালি নিয়ে রেখেছি, অবশ্য লাগে না। এটা তোমরা নিলেও নিতে পারো, নাও নিতে পারো। তোমাদেরকে যে উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা, সেটা হচ্ছে, সরি, তোমাদেরকে বলেছিলাম যে রেজিস্ট্রেশনটা এখনো বাকি আছে। যে রেজিস্ট্রেশনটা আমরা করেছি 15ই এপ্রিল, এটা আমার, আর এটা আমার সাথে যে বন্ধুটা যাচ্ছে তার। তো বন্ধুরা, আমরা তো রওনা দিচ্ছি কেদারনাথের আশীর্বাদে। কিন্তু একটা খবরও শুনতে পাচ্ছি রিসেন্টলি, সেটা হচ্ছে আমাদের শিয়ালদা ডিভিশনে বেশ কিছুদিন আগে, গত সপ্তাহে শুক্র থেকে রবিবার অবধি ইন্টারলকিং কাজের জন্য ট্রেনের কিছু সমস্যা ছিল। এইবারে এই শিয়ালদার পাশাপাশি 22শে জুন কি 23শে জুন থেকে হাওড়াতেও এই ইন্টারলকিং এর কাজটা শুরু করছে। সেটা হচ্ছে আন্দুল স্টেশনে, যেটা আমি খবর পেলাম। এবারে আমরা একটু দোনমন্দভাবে আছি যে কিভাবে কি হবে। অবশ্য একটা গুড নিউজও আছে তার সাথে। আন্দুলটা হচ্ছে তোমার মেদিনীপুর, খড়গপুর মেদিনীপুর লাইনটা, যেখানে কাজটা হচ্ছে। আর আমরা যাব কুম্ভ ধরে, কুম্ভ এক্সপ্রেস, যেটা 1টার সময় ছাড়ে। তো সেটা যাচ্ছে তোমাদের আসানসোল বর্ধমান, বর্ধমান আসানসোল হয়ে। আশা করছি আমাদের ট্রেন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই। যদি থাকে, এটাও তো ভাবতে হবে, কারণ আমি এখনো পর্যন্ত প্ল্যান ক্যান্সেল করিনি। প্ল্যান ক্যান্সেল করতে কারোরই ভালো লাগে না, অবশ্য তোমাদেরও নয়। সেটা কি করা যায়? একটা অপশন আছে, ট্রেন যদি ক্যান্সেল হয়, ফ্লাইটে যাওয়ার। অবশ্য সেটা খুব এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার নেই। আমাদের সব রেডি, 1 সপ্তাহ বাকি। যদি ট্রেন ক্যান্সেল হয়, আমরা ফ্লাইটে যাওয়ার চিন্তা ভাবনা করছি। যদি কেদারনাথের আশীর্বাদে যদি কিছুই না হলো, তাহলে তো কোনো ব্যাপারই নয়। যাই হোক, তোমরা সবাই আমার সাথে থেকো, আশীর্বাদ করো যেন ঠিকঠাক যেতে পারি কেদারনাথের কাছে। আর
আমার স্বপ্নটা যাতে পূরণ হয়। এইটুকুই থাকছে আজকে। আবার আসবো আমরা যেদিনকে বেরোবো তার আগের দিন। তার কারণ আমরা কিভাবে ব্যাগ প্যাকেজিং করব, কিভাবে আমরা যাব, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে ফলো করাবো। ইভেন তোমাদেরকে আপডেট দেব, যাতে তোমরা যখন যাবে কোনো যাতে তোমরা অসুবিধায় না পড়ো। চেষ্টা করব তোমাদেরকে সঠিকভাবে গাইড করার, তোমরা আমাদের পাশে থাকলেই হবে। আর আহ, বড়দেরকে প্লিজ আমি বলছি, আপনারা একটু আমাকে সাহায্য করবেন। আপনাদের গুরুজনদের আশীর্বাদ আমার দরকার, আর ছোটদের ভালোবাসা। তবেই হয়তো আমি আমার চ্যানেলটা এবং আমার যে ভিডিওগুলো আপনারা তোমরা যত আমাকে সাহায্য করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে, তবে হয়তো আমার এই ভিডিওগুলো আরো বেশি পপুলার হতে থাকবে। আজকে সবার সাথে অভিক আমি তোমাদের চেষ্টা করব আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসার। আমি প্রতিনিয়ত চেষ্টা করি। তার সাথে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি ট্যুরটা কমপ্লিট করব সেইটারও ভিডিও আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো। প্লিজ তোমরা পাশে থেকো। এই বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। সবাইকে, বড়জনদের আমার তরফ থেকে প্রণাম রইল, আর ছোটদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। বাই বাই।